যে আপনারা অনেকেই জানেন যে গণ অধিকার পরিষদ বাংলাদেশে এই যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে 2018 সালে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনেই কিন্তু কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তরুণরা সেই সময় উঠিয়েছিল। এবং 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের একটা অভূতপূর্ব সমর্থন পেয়েছি, পরবর্তী রাজনৈতিক পথক্রমে সেটির আমরা আরো বাস্তবায়ন দেখেছি, আরো সমর্থন আমরা পেয়েছি, যার ফলে আমরা অনুভব করেছি যে বাংলাদেশে এখন একটা বিকল্প রাজনীতি দরকার। বিদ্যমান রাজনীতি দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। সেই জায়গা থেকেই 2021 সালে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা এবং গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করেই গণ অধিকার পরিষদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সারা বাংলাদেশের জেলা মহানগর পর্যায়ে তাদের সুসংগঠিত কার্যক্রম গণ অধিকার পরিষদকে আরো বিস্তৃত করেছে। এবং শুধুমাত্র দেশের মধ্যেই নয়, প্রবাসী অধিকার, এই যে 4টা দেশের যে মিটিং করেছি সেখানে অনেকেই পরিচয় দিয়েছে তারা বিভিন্ন জেলা মহানগর এমনকি থানার যুব সংগঠনেও তারা অনেকে কাজ করেছে এবং ওখানে দেশে গিয়েছে। এখানে আছে সৌদি থেকে লিমন শুনিতে এসেছে, সে এই সৌদির পাশাপাশি যাত্রাবাড়ি সংগঠিত করার জন্য কাজ করেছে। এইভাবে আমাদের বিশেষ করে আমি মনে করি ছাত্র এবং যুব সংগঠন, আমাদের ছাত্র যুবকদের যে তেজ এবং এই আন্দোলন সংগ্রামে তাদের যে নেতৃত্ব আপনারা দেখেছেন, তারা কেউ এমপি হবে, মন্ত্রী হবে, উপদেষ্টা হবে এই স্বপ্ন নিয়ে কিন্তু রাজপথে নামে নাই। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদ সহ গণ অধিকারের সর্বস্তরের নেতা কর্মীরা আপসহীনভাবে লড়াই করেছে। এখন একটি পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের অনেকের সামনে অনেক ধরনের সুযোগের সম্ভাবনা তৈরি হয়েছে, ইতিবাচক ভাবে এবং নেতিবাচক ভাবে। আপনারা যদি এই সুযোগে গা ভাসিয়ে আপনারাও যদি পূর্বের রাজনীতির মতো চাঁদাবাজি, ধান্দাবাজি, দখল, লুটপাট, আধিপত্য বিস্তারের পথে আপনারা ঝুঁকে পড়েন, তাহলে মানুষ আপনাদেরকে এতদিন যে সম্মান করত, গ্রহণ করত, ভবিষ্যতে সেটি গ্রহণ করবে। মানুষ কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে একটা নতুন রাজনীতি চায়। নতুন রাজনীতি শুধু আমরা কথায় বক্তৃতায় বললাম, ফেসবুক স্ট্যাটাসে বললাম, বাস্তবায়ন সেটা হলো না, সেই রাজনীতি মানুষ পছন্দ করছে না। কাজে আপনারা ধৈর্য ধরে লেগে থাকুন। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দানের ক্ষেত্রে এই ছাত্র যুব তরুণরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাবে এবং সেখানে অবশ্যই যুব অধিকার পরিষদ নেতৃত্ব তারা একটি ভালো জায়গা থেকে নেতৃত্ব দেবে, দেশের ছাত্র যুব সমাজকে সুসংগঠিত করবে। সেই প্রত্যাশায় যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সকলের রোজাকে কবুল করে নিক, আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমাদের উপরে খাস রহমত নাজিল করুক এবং দক্ষিণের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল প্রোগ্রাম আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।